হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখতে পাচ্ছেন আজকের যে রেসিপিটা, এটা হলো অনেকের প্রায় বাংলাদেশ তো মাছে ভাতে বাঙালি, তো আমাদের দেশের প্রায় 99% মানুষের পছন্দ লাউ দিয়ে চিংড়ি মাছ। হ্যাঁ, আজকে যে ভিডিওটা আনতে যাচ্ছি সেটা হলো চিংড়ি মাছ আর লাউয়ের সুন্দর একটা রেসিপি। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, এই সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে সম্পূর্ণ দেখবেন। তো প্রত্যেক দিনের ন্যায় থাকছে কিছু টিপস আর পুরো রেসিপির ভিডিও। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে চিংড়ি মাছটি আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের সব কিছু পরিষ্কার করে এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো চিংড়ি মাছটা অনেক দিন হলে খেতে ইচ্ছা করছিল। তো এখন রমজানের মাস চলতেছে, তাই ইফতারের পাশাপাশি যখন ভারী খাওয়া বা চলবে, তখন এই চিংড়ি মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ, এই সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছে ইফতারের পরে খাওয়ার জন্য। তো একটি পাত্রের ভেতর চিংড়ি মাছ আলাদাভাবে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এইখানে চিংড়ি মাছটি লালচে আকারের হয়ে গেছে। তো গ্যাস চিংড়ি মাছ যদি লাউ দিয়ে হয় তাহলে কি আর কিছু লাগে না। তো এই রেসিপিটা ঠিক এই জন্যই তৈরি করা, যে এটা বাঙালিদের অনেক পছন্দের খাবার। বাঙালিদের বলতে আমাদের সবার অনেক পছন্দের খাবার। প্রন ফিশ, চিংড়ি ফিশ কে না পছন্দ করে। তো যে তেলটা ছিল সিদ্ধ করার সময়, ওর ভেতরে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম বলতে রেসিপিটা এক্স্যাক্টলি তৈরি করতেছে আমার মা। তো মায়ের হাতের রেসিপি, লাউ চিংড়ি রেসিপি, এটা কি আর বলবো গ্যাস, আপনাদেরকে এটা আর বলে বোঝাতে হবে না। আপনারা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন যে মায়ের হাতের রান্না চিংড়ি রেসিপি, লাউ দিয়ে চিংড়ি রেসিপি কতটুকু মজাদার হতে পারে। লাউটি আগেই কেটে রাখা হয়েছিল। তো জাস্ট আমি সম্পূর্ণ হয়তো দেখাই, আবার অনেক সময় কোনো ব্যস্ততার কারণে হয়তো ফুল ভিডিও করতে পারে নাই। হয়তো চিংড়ি মাছটি যখন কাটা হচ্ছিল সেটা আমার দেখাতে পারি নাই, আবার হয়তো লাউটা যখন কাটা হয়েছিল সেটা দেখাতে পারি নাই। বাট নো প্রবলেম, ভিডিও কন্টিনিউ অলওয়েজ চলবে। তো এখানে যে লাউটা কেটে রাখা হয়েছিল সেটা আবার এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচির মধ্যে দেওয়া হয়েছে। তো মা এবার এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছে। তো এরপর যেটা করতে যাচ্ছি সেটা হলো এই লাউটা সিদ্ধ করতে হবে। তো গ্যাস, আপনারা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, সেই ভিডিওগুলো দেখবেন। আর লাউ দিয়ে চিংড়ি মাছ এটা যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এখনই কমেন্ট করে ফেলুন। তো এইখানে 5 মিনিট পরে লাউটি সিদ্ধ হয়ে গেছে। লাউটি সিদ্ধ হওয়ার পরে কিছু গরম পানি এর ভিতরে দিয়ে দেওয়া হলো আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কারণ যত পরিমাণে পানি লাগবে এটাকে দিতে হবে, তাহলে লাউটা অনেকটা অংশে নরম থাকবে এবং খেতে অনেক সুস্বাদু মজাদার লাগবে। তো এইভাবে আরও 5 মিনিট সিদ্ধ করতে হবে এই লাউটাকে। লাউটাকে এভাবে সিদ্ধ করবেন 5 মিনিট। আমি ভিডিও করি গ্যাস, আর ভিডিওতে কাটিং সাটিং আমি তেমন করা পছন্দ করি না। তো এখানে 5জন পরিবারের সদস্যের জন্য রান্নাটি করা হচ্ছে। আগামীতে আরও বড় বড় রান্না করব ইনশাল্লাহ, আপনাদেরকে সেই ভিডিওগুলো আমরা দেখাবো। তো আমাদের পাশে থাকবেন, অবশ্যই রেসিপি শিখবেন। তো পানিটা দেওয়ার পরে যে চিংড়ি মাছগুলো আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল সেগুলো আবার এই লাউ আর লাউয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো, হাঁড়ির ভিতরে দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছিল। তারপর
এখানে দেওয়া হলো কিছু বড়ি, যেটাকে ডালের বড়া বলা হয়। এই ডালের বড়াগুলো কিন্তু গাইস মানে চিংড়ি মাছের সাথে এই ডালের বড়া যারা আলাদাভাবে খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা সুস্বাদু, আর যে খায় তার একদম প্রিয় হয়ে যায় একবারে। তো এইভাবে এটাকে চুলোতে দিয়ে প্রায় 15 মিনিট রান্না করতে হবে। তো এইভাবে কিছুক্ষণ রাখার পরে জাস্ট সব কিছু সিদ্ধ হয়ে গেল একদম, আর আমাদের তরকারিটাও কিন্তু একদম রান্নাটাও কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো গাইস, লাউ দিয়ে চিংড়ি মাছ যারা পছন্দ করেন অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আর এই রকম রেসিপি আমার চ্যানেলে আরও কন্টিনিউ পেতে সাবস্ক্রাইব করে ফেলেন আমার চ্যানেলটি। তো দেখতে পাচ্ছেন যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে দেখুন এই ডালের বড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এই তরকারিটা যে কী পরিমাণ সুস্বাদু হয়েছে, কী পরিমাণ টেস্ট হয়েছে, যারা আসলে আমরা খেয়েছি তারাই শুধু বলতে পারবো। আশা করি আপনারাও এরকম টেস্ট করে রান্না করে চেষ্টা করবেন। ধন্যবাদ।